মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। যারিতে দিলে আমাদের উপকার হবে আমরা তারে ভোট দেব। এক কথা হচ্ছে সামনে তরুণদের নিয়ে কাজ করবে। সাধারণ মানুষ হিসেবে আমার কোনো পছন্দের প্রার্থী নাই। আমার ভোট আমি যাকে খুশি তাকে দিই। আই অ্যাম সার্জি জানো, আই অ্যাম সার্জি জানো। উনি একজন দালালের বংশধর। হ্যাঁ, সময় হলে এন্দুরের গর্ত খুঁজে পাইবা না। দাঁড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিয়ে আইসা আইসাই বলতেছে যে বিকাশ করা কোন নাম্বার দে, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবো না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হ্যাঁ, ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত। মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে। মানে কি ভাই, নিরপেক্ষতার জায়গাটা কোন জায়গায় আপনারা একটু বলেন না? মানে এইটা তো বাংলাদেশের মানুষের জন্য, মানে আপনাদের জন্য এটা লজ্জা যারা সাংবাদিকতা করতেছেন ভাই। মানে সমকাল সে ধানের শেষে ভোট চাইতেছে, এবং আমি এটা প্রথমে বিশ্বাস করি নাই। আমি আমার ছোট ভাই ফাহিম ইনকিলাব মঞ্চের তারা জিজ্ঞেস করছে, ভাই এটা ফেক আইডি কিনা একটু দেখো তো। পরেও ঢুইকা দেখতেছে যে ফেক আইডি না, এটা 6.7 মিলিয়ন সমকালের অরিজিনাল পেজ। সেইখান থেকে সে ধানের শেষের পক্ষে ভোট চাইতেছে। আবার এনটিভি, চ্যানেল আই, তারা ধানের শেষের পক্ষে ভোট চাইতেছে। মানে কি ভাই, মানে এই মিডিয়া, মানে এখন পর্যন্ত তো ক্ষমতায় যায় নাই কেউ। এখনই যদি মিডিয়ার উপরে এই ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাইলে ক্ষমতায় যাওয়ার পর তো মিডিয়া বলতেই বাংলাদেশে কিছু থাকবে না। মানে মিডিয়ারে আমরা কি বলি, গণমাধ্যম বলি না? এটা তো বিএনপি মাধ্যম হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় জামাত মাধ্যম হয়ে যেতেছে। মানে কি ভাই, মানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশের মিডিয়া সব থেকে বড় বড় হাতগুলো সমস্যা কি জানেন ভাই? এই মিডিয়াগুলো আসলে বাংলাদেশের মানুষের মিডিয়া না, এইগুলো আসলে কোনো গণমাধ্যম না। এইগুলা কোনোটা হচ্ছে সিটি গ্রুপের, কোনোটা বসুন্ধরা গ্রুপের, কোনোটা অমুকের, অমুকের। এই মিডিয়াগুলো যখন যার পক্ষে দেওয়া দরকার তখন তার পক্ষে যায়। এই মিডিয়ার নিজস্ব ব্যক্তিত্ব বোধ বলতে কিছু নাই। বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে একটা দায়বদ্ধতা আছে, এই জিনিসগুলো তারা যেন বেমানুম ভুলে যায়। ভাই, জুলাই আন্দোলনে এই অধিকাংশ মিডিয়া বিপক্ষে অবস্থান করছে না? জুলাই গণঅভ্যুত্থানকে আটকাইতে পারে নাই। মিডিয়া যদি আগামীকালকে বাংলাদেশে যতগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে সবগুলো মিলেও যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে তারা নির্বাচনে ভোট চায়, তাহলেও বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে, এটা আপনাদেরকে বইলা দিলাম। যার কারণে এখনো বলি, আপনাদের সুযোগ আছে, সময় আছে, শুধরান। একটা জিনিস শুধরাইছে, কি শুধরাইছে? সমকাল শুরুতে ওই যে একটা কোনায়, বাম পাশের কোনায় দিতে হচ্ছে ধানের শেষে ভোট দেন, আবার শেষেও একটা সুন্দর মিউজিক দিয়ে ধানের শেষে ভোট দেন, ব্যাপারটা ছিল। তো ওই শেষেরটা কাটছে আর কি, একটুখানি শুধরাইছে আর কি। তো এখন মিডিয়াগুলোর এই শুধরানোর ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি না শুধরায়, এই নির্বাচনে আমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করবো আমরা জানতে চাই। মিডিয়া যদি ধানের শেষে ভোট চায়, এরপর ধানের শেষের কোনো প্রার্থী যদি ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, তাহলে আমরা সেটা জানবো কিভাবে? বা মিডিয়া যদি জামাতের পক্ষে সরাসরি ভোট চায়, তাহলে জামাতের কোনো প্রার্থী যদি কোনো ভোট কেন্দ্রে গিয়ে আক্রমণ করে, আমরা সেইটা কোন মাধ্যমে জানতে পারবো? আরে তারেক জিয়ার মতন মানুষ প্রবাসী এই দেশে বলে রাজত্ব করতে পারবে না, একটা খুরা কিনার যোগ্যতা নাই তার। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন, আর তোমরা চাওটা কি? আই অ্যাম সার্জি জানো, আই অ্যাম সার্জি জানো। উনি একজন দালালের বংশধর। হ্যাঁ, সময় হলে এন্দুরের গর্ত খুঁজে পাইবা না। আর একটা কথা, এই হাসনাত আব্দুল্লাহ তোরে আমি বলতে চাই, জুলাই 36 আগস্টে যে ঘটনাগুলো ঘটাইছো, রেডি থাইকো, বিচার তোমার হবে। চুপচাপ থাকো, তোরও একটা ভোট, আমারও একটা ভোট, সমান অধিকার আছি আমরা। আর নামাজ কালাম পড়াই লাগবো না, ওদের হাতে জান্নাতের চাবি আছে। এখন ওদেরকে ভোট দিলে আমরা জান্নাতে যাব। আমরা সরকার চাই, সুন্দর সরকার চাই, ভালো সরকার চাই। জান্নাতের দরজার চাবি ওদের হাতে আছে না, আর নামাজ কালাম পড়াই লাগবো না, ওদের হাতে জান্নাতের চাবি আছে। এখন ওদেরকে ভোট দিলে আমরা জান্নাতে যাব। হাসনাত আব্দুল্লাহর একটা কথা বলতে চাই। কথা হচ্ছে কি, এই যে তারেক জিয়া যে প্রবাসী বললো, প্রবাসী এই বাংলাদেশে রাজত্ব করতে পারবে না। ওই প্রবাসী এই দেশে যে একটা কুড়াত বসবে, ওই কুড়াটা কিনতে পারবে না এই হাসনাত আব্দুল্লাহ। আর জুলাই আগস্ট, 36 জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে যে ঘটনাগুলো ওরা ঘটাইছে, মেট্রো রেলে আগুন, পুলিশকে পুড়িয়ে হত্যা, পুলিশের গায়ে হত্যা, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস,
ওরা বলে এইটা ঘটায় ওরা বলে বিপ্লব ঘটাইছে। এই বিপ্লব এমন একদিন আসবে, এই বিপ্লব এমন একদিন আসবে আপনার সাথে যেন ঘটে, আমরা অপেক্ষায় থাকলাম। আরে তারেক জিয়ার মতন মানুষ প্রবাসী এই দেশে বলে রাজত্ব করতে পারবে না, একটা খুরা কিনার যোগ্যতা নাই তার, সেই ছাড়া ওই কথাটা কয়। বাল গাজাইছে জন্ম নেয়নি তাকে কয় এই দেশে বলে হয় বলে রাজত্ব করতে পারবে না। কেন পারবে না? কি কারণে পারবে না? তোরা দেশটাকে তো ধ্বংস করে দিয়েছেন, পুলিশও পুড়িয়ে মারছেন, মেট্রো রেলে আগুন দিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছেন। আর তোমরা চাওটা কি? আর কি আছে তোমার চাওয়ার? তোমার যদি এতই মানুষ ভালোবাসে তো তোমরা এত লাফালাফি করো কি লেগা? চুপচাপ আর বসে থাকতে পারো না? চুপচাপ বসে থাকবা, তাইলে একেবারে সব শেষ হয়ে যাইব। এই দেশে ইসলাম ক্ষমতায় যাইতে পারে, এটা সেই দেশ। ওটা মানুষ বিশ্বাস করো মা। আই অ্যাম সার্জিস আলম, আই অ্যাম সার্জিস আলম। উনি একজন দালালের বংশধর, আমাদের বাড়ির কাছেই বাড়ি, দালালের বংশধর। উনি নাকি এখন ছাত্রলীগের বড় সমালম, দক্ষিণবঙ্গের মূর্খ সংগঠক হয়ে গেছে। সাউয়ার হাড্ডি নড়ে দেব সময় হলে। হ্যাঁ, সময় হলে এন্দুরের গর্ত খুঁজে পাইবা না। শেখ হাসিনা এই দেশ থেকে পালাইছে, তারা পালাইছে বেশ ভালো কথা, তাকে সুন্দরভাবে নিয়ে গেছে হেলিকপ্টারে। তোরা ভ্যান খানও পায়া দেখাইস, ভ্যান যে পেট্রোল ভ্যান। আর একটা কথা, এই হাসনাত আব্দুল্লাহ তোরা আমি বলতে চাই, জুলাই ৩৬ আগস্টে যে ঘটনাগুলো ঘটাইছো, রেডি থাইকো, বিচার তোমার হবেই। লাফালাফি জোর গলায় কথা বলে কোনো লাভ হবে না, চুপচাপ থাকো। তোরও একটা ভোট, আমারও একটা ভোট, সমান অধিকার আছি আমরা। চুপচাপ থাকিস ভাই, লাফালাফি করিস না, আর এই দেশ থেকে পালারও চিন্তা ভাবনা করিস না। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব, কিন্তু এদেরকে ভোট দিয়ে এই দেশটারে পাকিস্তান বানায় আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন। অন্ধকার মুনাফেক শক্তি, তারা কার সঙ্গে? ইসলামী আন্দোলনের সঙ্গে। ওই যে ফয়জুল কবির সাহেব চরমুনার পীর ফাঙ্কা মার্কার সঙ্গে। এখন আর কেউ গায়ে কেউ বাতাস দেয় না। হ্যাঁ, সেই পাঙ্কা মার্কার ফয়জুল করিম সাহেব বলে এদের চেয়ে বেঈমান এই পৃথিবীতে কোনোদিন আর জন্মগ্রহণ করে নাই, অথচ 1 বছর কিন্তু প্রেম প্রীতি করছে। তাহলে এদেরকে চিনছে ঠিক মতো? আপনারা এই নোটক, আপনারা একটা জিনিস বিশ্বাস করেন, এটা আমি বক্তৃতার জন্য বলছি না, জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব, এই দেশটা পাকিস্তান হবে। ওই ঈদটাতে আইসা বসে থাকবো পাকিস্তানের 5 জন মিলিটারি, মিটামনে বসে থাকবো 10 জন, অষ্টগ্রামে 5 জন, এই 20 জনে মিল্লা, আর ওই যে জামাতের রাজাকার আলবদররা মিল্লা এটারে 71 বানাইবো। এটাকে পরাধীন দেশ বানাবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। ওই বাঙ্গাল কা বাচ্চা, তুই কবি নাকি আচ্ছা কই একটা লাথি মারবে। এরা মানুষের বাচ্চা না। আল্লাহর ভয় লাগে, আমাকে ভোট দিয়েন না, আমি আপনাদেরকে না করি, কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায় আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন না, আমারে দিয়েন না। এদের চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই। কয়েকদিন আগে কইছে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব, স্যার আমাদেরকে একটু সাথে নিয়ে। আর পরশুদিনের আগের দিন তাদের ছাত্র নেতা ডাকসুর বিপি কয় তারেক রহমানকে হাসিনার মতো লাঠি দিয়ে বাইর করবো। এত বেয়াদব হয় মানুষ? ও তো তারেক রহমানের সন্তানের সমান, তারেক রহমানের মেয়ে তো ব্যারিস্টার, তার চেয়ে অনেক বড়। এদের মতো বেত্তমিজ, আমি সবসময় কথা বলি, যে কথাগুলা, এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারিতে আইছে। বেত্তমিজ, বেতাসি, বেয়াদব, বেঈমান, এই কথাগুলো আইছে কিন্তু জামাতের জন্য। এদের বিরুদ্ধে ইলেকশন করতে হচ্ছে আমাকে। কি ইলেকশন হবে? ভোট যদি হয় 10% ভোট পাইবো কিনা কেউ বুঝে না। কয় পার্সেন্ট ভোট পাইবো, কে তাদের কর্মী, কোথায় কি? প্রথম কতগুলো ভদ্র মহিলারা ছাড়ছে বোরকা টুরকা ফিন্দায়া, কানের মাঝে দুল, গলার মাঝে সেই, হাতের মাঝে কিছু বিস্কুট, কিছু চকলেট বাচ্চারা দিছে, আর মেয়েরা